প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা বারবার কমেন্ট করছো যে দাদা এখানে আরআরবি গ্রুপ ডি অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি বের হয়েছিল 2024-এর ভ্যাকেন্সি 25 শুরুতেই, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি সিইএন 8/2024-এর ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির জন্য তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে তোমরা প্রায় কমেন্ট করছো এখানে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে এবং এই সংক্রান্ত তোমাদের যে কোর্ট কেসটা চলছে ওই কোর্ট কেসের আপডেটটা কি রয়েছে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত কিছু তথ্য বলবো। যেমন প্রথম তোমাদের বলে দেবো এখানে তোমাদের কোর্ট কেসের আপডেট কি রয়েছে এবং তারপর তোমাদের বলে দেবো তোমাদের এখানে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং কোন তারিখ নাগাদ তোমাদের পরীক্ষাটা হতে পারে, তোমাদের এক্সাম ডেট কি থাকবে, এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে বলবো। তার জন্য অবশ্যই তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন করেছো ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই এখানে তোমাদের কোর্ট কেসের আপডেটটা এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের পরবর্তী এখানে শুনানি রয়েছে 26শে জুলাই 2025 তারিখে। এবার এখানে কিন্তু আশা করা যাচ্ছে যে এই তারিখে তোমাদের সমস্ত কিছু এখানে ক্লোজ হয়ে যাবে কোর্ট কেসটা, কারণ এখানে কিন্তু তোমরা সবাই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা যারা আইটি পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছিলে আরআরবি গ্রুপ ডিতে তোমরা সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের বলে দিই যারা তোমরা এখনো পর্যন্ত রায়ের অপেক্ষায় বসে রয়েছো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাওনি, তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। কারণ যদি রায়টা 26 জুলাই এখানে তোমাদের বেরিয়ে আসে তাহলে কিন্তু তোমাদের হাতে মাত্র 2.5 থেকে 3 মাস তোমাদের টাইম থাকবে এবং এই 3 মাসের মধ্যে কিন্তু এত বড় পরীক্ষার জন্য কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু নেওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে। এখন বর্তমানে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা এখানে, তাহলে এই আরআরবি গ্রুপ ডির জন্য তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এক্সাম ডেটটা তোমাদের কি থাকতে পারে। দেখো এই সম্বন্ধে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই। তোমরা হয়তো জানো যে এখানে কিন্তু ইতিমধ্যেই এসএসসি তরফ থেকে এসএসসি এক্সামিনেশন ক্যালেন্ডার 2025-26 জন্য কিন্তু এখানে তোমাদের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের প্রতিটি ভ্যাকেন্সি কবে আসবে, কবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে এবং এই সমস্ত কিছু এক্সামগুলো কিন্তু টিসিএস কন্ডাক্ট করছে। ওকে, এবং এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু এখানে পরীক্ষা রয়েছে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন পোস্টের পরীক্ষা, যার জন্য কিন্তু পরীক্ষা তোমাদের স্টার্ট হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 24শে জুলাই থেকে 4ই আগস্ট, তারপরে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডির জন্য হবে 6 আগস্ট থেকে 11ই আগস্ট, তারপরে কম্বাইন হিন্দি ট্রান্সলেটর এক্সাম তোমাদের হবে 12ই আগস্টে এবং ঠিক তারপরে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের এক্সাম অর্থাৎ এসএসসি সিজিএলের এক্সাম কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে এখানে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এবং ঠিক তারপরে সাব ইন্সপেক্টরের এক্সাম হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর এবং তারপর তোমাদের সিএইচএসএল এর জন্য তোমাদের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, তো এখানে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু এখানে তোমাদের পরীক্ষাগুলো চলবে। এবার তোমাদের বলে দিই এই এসএসসি এক্সামিনেশন ক্যালেন্ডার বের হওয়ার পর কিন্তু আবার আরআরবি তরফ থেকে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এর জন্য কিন্তু পরীক্ষার ডেটটা ঘোষণা করা হয়েছে। তো এখানে কিন্তু আরআরবির এক্সামও কিন্তু এখানে কন্ডাক্ট করবে টিসিএস এবং এসএসসির এক্সাম কিন্তু কন্ডাক্ট করবে টিসিএস। এখানে তা সত্ত্বেও কিন্তু এখানে তোমাদের এক্সাম ডেটটা এমন দেওয়া হয়েছে ওই ডেটে যদি কারোর এখানে এসএসসির এক্সাম পড়ে এবং আরআরবি এনটিপিসির এক্সাম পড়ে তাহলে কিন্তু তাকে অবশ্যই বিবেচনা করে যেতে হবে তারা এখানে এনটিপিসি পরীক্ষা দেবে নাকি এসএসসির পরীক্ষা দেবে। ওকে, তো এই সম্বন্ধে দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যেখানে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হচ্ছে কবে থেকে, পরীক্ষা স্টার্ট হচ্ছে 7ই আগস্ট থেকে এবং পরীক্ষা চলবে 8ই সেপ্টেম্বর পর্যন্ত এবং এর মধ্যে অবশ্যই এসএসসির এক্সামগুলো রয়েছে। এবার যারা এখানে 2 জায়গায় ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু অবশ্যই যদি ওই একই দিনে 2 জায়গায় পরীক্ষা পড়ে তাহলে কিন্তু অবশ্যই তারা একটি পরীক্ষা দিতে পারবে। ওকে, তো এখানে আরআরবি কিন্তু এখানে কোন রকম এখানে এসএসসির পরীক্ষাটা কবে পড়ছে কী ব্যাপার এখানে কিন্তু না দেখে কিন্তু এখানে পরীক্ষার ডেটটা ঘোষণা করেছে এবং তার জন্যই কিন্তু তোমাদের বলছি এখানে কিন্তু আরআরবি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে, কারণ এখানে কিন্তু এসএসসির পরীক্ষা কবে পড়ছে কী ব্যাপার এখানে কিন্তু কোন রকম দেখা হচ্ছে না, কারণ এখানে কিন্তু রেলের যে এক্সাম ক্যালেন্ডার ওইটা অনুযায়ী শুধুমাত্র আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি কিন্তু পরীক্ষাটা বাকি রয়েছে এবং এনটিপিসির এখানে কিন্তু এক্সাম ডেটটা বেরিয়ে এসছে। এবার শুধুমাত্র বাকি রয়েছে আরআরবি গ্রুপ ডি, তার জন্য
রেলওয়ে চেষ্টা করবে এই 2025-এর মধ্যেই তোমাদের কিন্তু এখানে যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা নেওয়ার জন্য। ওকে, এবং তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কও অ্যাক্টিভেট হয়ে যাবে এবং পরীক্ষার ডেটটাও তোমাদের বলে দেওয়া হবে। ওকে, তো এবার তোমাদের এক্সপেক্টেড ডেটটা বলে দিচ্ছি, এখানে তোমাদের কবে নাগাদ পরীক্ষাটা পড়তে পারে আরআরবি গ্রুপ ডির জন্য। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে আরআরবি গ্রুপ ডি এর জন্য কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা হয়েছে এই বছর 1,08,00,000 কাছাকাছি, এবং যাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা নেওয়া হয়েছিল 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, এবং তারপর কিন্তু আবার তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল, এবং ঠিক তারপরে এখানে এডিট উইন্ডো চালু করা হয় 4/3/2025 তারিখ থেকে 13/3/2025 তারিখ পর্যন্ত। এবার তোমাদের এর আগেও তোমাদের বলেছিলাম যে কোনো ভ্যাকেন্সি, তা হতে পারে এসএসসি কিংবা রেলওয়ে, যখন ভ্যাকেন্সি বের করে তার কিন্তু অবশ্যই যখন এডিট উইন্ডোটা ক্লোজ হয় তার ঠিক তোমাদের 7 থেকে 8 মাস পর কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। ওকে, তো তার জন্য কিন্তু এখানে তোমরা ধরতে পারো এখানে তোমাদের যে এডিট উইন্ডোটা ক্লোজ হয়েছিল 13/3/2025 তারিখে, এবং তার জন্য কিন্তু এখানে তোমরা ধরতে পারো 7 থেকে 8 মাস, তাহলে কিন্তু তোমাদের এক্সাম ডেট তোমরা পেয়ে যাবে। এক্সপেক্টেড তোমাদের ডেটটা কি থাকতে পারে, তার জন্য তোমাদের বলছি এখানে কিন্তু তোমাদের এক্সামটা খুব তাড়াতাড়ি হবে, এবং তার জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশানটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের এক্সামটা কবে নাগাদ হতে পারে, দেখো এখানে কিন্তু তোমাদের যেহেতু বর্তমানে কোর্ট কেসটা চলছে, এটা যদি তোমাদের আগামী 26শে জুলাই তোমাদের শুনানিটা ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা দেওয়া হবে, তোমাদের এক্সাম ডেটটা তোমাদের কি থাকবে। ওকে, তোমাদের এক্সপেক্টেড ডেটটা বলে দিচ্ছি, এখানে আরআরবি গ্রুপ ডির জন্য পরীক্ষাটা অবশ্যই 2025-এর মধ্যে নভেম্বর কিংবা ডিসেম্বর এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। ওকে, এবং তার জন্য কিন্তু তোমরা হাতে টাইম পাবে মাত্র 3 মাসের কাছাকাছি। এবার যদি এই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয় কিংবা তার আগে হয়, অবশ্যই কিন্তু তোমাদের এই জুলাই মাসের মধ্যে, আর না হলে আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে এক্সাম যে ডেটটা তার নোটিফিকেশান পেয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের লিঙ্কটাও কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হবে। তোমাদের কাদের এখানে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে নাকি তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে গেছে, ওকে, তোমরা চেক করতে পারবে। তার জন্য তোমরা একদম অবহেলা না করে, তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আরআরবি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা প্রস্তুতি সবেমাত্র শুরু করেছো কিংবা শুরু করোনি, তোমরা কিন্তু অবশ্যই আজ থেকে জোর লাগিয়ে প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ এখানে কিন্তু তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট প্রচুর রয়েছে, এখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটা অনেকটাই হাই হবে। তার জন্য অবশ্যই তুমি যদি অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় তুমি এগিয়ে থাকতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশনটা সেইভাবে করতে হবে।